নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চালের পাকোড়া। তো এখানে নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল। তবে এটা যে কোনো চাল দিয়েই ভালো হবে। এটা আমি 3-4 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলুন এটা পরে আমি একটু মিক্সির জারে নিয়ে নেব, নিয়ে একটু পিষে নেব। এখানে নিয়ে নিলাম একটা মিক্সির জার। জলটা খুব মিনিমাম জল দিতে হবে, খুব বেশি চালের মধ্যে জল দেওয়া যাবে না। এটা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন যে যেরকম ঝাল খায়। এটা একদম একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এটা পেস্ট বানানো আমার হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি 3টে দেব সেদ্ধ করা আলু। 1 কাপ চালের জন্য 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। 3টেই আমি এখানে একটু এর মধ্যে পেস্ট করে নেব। দিয়ে দেবো সামান্য জল, দিয়ে এটাও একটু মিক্সি জারের মধ্যে গুঁড়িয়ে নেব। তো দেখুন এটা আমার হয়ে গেল। এটাও এর মধ্যে ঢেলে দেবো একসাথে। ভালো করে একটু মিক্সি জারে বেশ অনেকটা লেগে আছে, ভালো করে নিয়ে নেব। দিয়ে দেবো এখানে ধনেপাতা কুচি। এখানে কাঁচা লঙ্কা কেটে দিলেও হয়, তবে আমি এর মধ্যে পেস্ট করে দিয়েছি। দিয়ে দেবো সামান্য নুন, আর আমি একটু বাড়িতেই চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু গোটা জিরে। ব্যাস, দিয়ে ভালো করে সব কটা মিলিয়ে নিতে হবে। জোরে জোরে এরকমভাবে ঘোরাতে হবে। এটা মিনিট 2-3 করলেই হবে। তো আমার 2-3 মিনিট হয়ে গেছে। এরপরে আমি একটু চাটনি বানিয়ে নেব একটু ধনেপাতা। কিছু কিছু ডাঁটিগুলো বেশ মোটা আছে জানেন, ভেঙে দিয়েছি, তবে 1-2টো রয়ে গেছে। দিয়ে দিলাম 3খানা রসুন। যদি কেউ রসুন পছন্দ না করেন তো রসুন না দিলেই ভালো। দিয়ে দেবো একটু আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো সামান্য সরষের তেল, দিয়ে দেবো 1/2 চামচের মতন চিনি। দিয়ে এটা একটু পিষে নিই। তো দেখুন এটা আমার পেষা হয়ে গেছে। এখানে বাটিতে নিয়ে নেব একটু দই। এই চাটনিটা আমি আপনাদের প্রায়ই বানিয়ে দেখাই, এই চাটনিটা আমার ভীষণ ভালো লাগে। এখানে নিয়ে নিলাম 2.5 চামচের মতন দই, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটানো হয়ে গেছে। এরপরে ধনে পাতার মিশ্রণটা এর ভিতরে দিয়ে দেবো। খুব সামান্য দেবো, বেশি দেব না। এখানে 1 চামচের মতন দেব, যাতে কালারটা ভীষণ ভালো আসে। ব্যাস, এটা পরে ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন ততক্ষণ বড়াগুলো ভেজে নিই। এখানে বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে এসছে, এরপরে এগুলো দিয়ে দেবো। এগুলো না খুব সুন্দর ফুলে ফুলে উঠে, একদম দেবার সাথে সাথে ফুলে উঠে, একদম দই বড়ার মতন। এটা চায়ের সাথে ভীষণ ভালো লাগে জানেন, ভাতের সাথেও ভালো লাগবে। আর আমি তেলটা কম করেই দিলাম, কেন কি পোড়া তেল না বেশি না থাকাই ভালো। এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে নেব। তো দেখুন এগুলো হয়ে গেছে, এরপরে আমি উঠিয়ে নেব। যেহেতু আলু আছে না, সেহেতু খেতে ভীষণ ভালো লাগে। তেলটা একটু ঝরিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে রেখে দিলাম। বাকিগুলো আমি সেম প্রসেসেই দিয়ে দেবো। ছোটো ছোটো বড়ি যেমন দেয় না, সেই রকমই দেবেন। এগুলো ফুলে একদম ডবল হয়ে যায়। দেখছেন কতখানি ফুলে উঠেছে। আমাদের বাড়িতে এগুলো সবাইকার পছন্দ।
এগুলো একটু পাল্টে নেব। আর এগুলো সেটে গেছে না, খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নেবেন। ব্যাস, সব কটাই ছেড়ে গেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি উঠিয়ে নেব। বাড়িতে যদি বাচ্চা থাকে তারা তো ভীষণ খুশি হয়ে যাবে এগুলো। আর কতটাই নরম হয়েছে আপনাদের আমি দেখাই, দেখবেন ভীষণ গরম, ভেতর থেকে একদম ধোঁয়া উঠছে। এইদিকে বসে দিয়েছি চা, বিকেলের জন্য বানাচ্ছি। চা নাইলে হয়, চায়ের সাথে একটু দিয়ে দেবেন আদা। আর এদিকে আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে, ভীষণ সুন্দর হয়েছে জানেন খেতে। এরপরে আমি চাটা ছেঁকে নেব। আর এই রকম ভাঁড় কাপে আমার চা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমার রেডি হয়ে গেল চা, আর চায়ের সাথে টা। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করুন আর সবাইকে খাইয়ে এনজয় করুন। ধন্যবাদ।